বুখারীর হাদিসে তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। চারটা জিনিস দেখে বিয়ে শাদী করবে। ছেলেটা বিয়ে করবে নারীকে চারটা জিনিস দেখে স্ত্রী হিসেবে নির্বাচন করবে, চারটা জিনিস দেখে। আমার আল্লাহ বলতে গিয়ে বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলেন ছেলে বিয়ে করবে নেককার দেখে মেয়েকে, মেয়ে বিয়ে করবে ছেলেকে নেককার দেখে, এর বাহিরে যাবে না। আমার ভাইরা, এই আয়াতের ব্যাখ্যা যদি রাসূলুল্লাহর একটা হাদিস দিয়ে করি তাহলে বুখারীর হাদিস 5090 নম্বর হাদিস, রাহমাতুল লিল আলামিন নবী রেখে বলেন বুখারীর হাদিসে তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। চারটা জিনিস দেখে বিয়ে শাদী করবে। ছেলেটা বিয়ে করবে নারীকে চারটা জিনিস দেখে স্ত্রী হিসেবে নির্বাচন করবে, চারটা জিনিস দেখে। 1 নাম্বার মাল দেখবে, অসুবিধা নাই। 2 নাম্বার সৌন্দর্য দেখবে, অসুবিধা নাই। 3 নাম্বার বংশ দেখবে। 4 নাম্বার দিনদারি দেখবে। রাহমাতুল লিল আলামিন বলেন ফাজফার বিযাতিদ দ্বীন। আর এই চারটার মাঝে দিনদারিকে সব থেকে বেশি প্রাধান্য দিবে। কারণ হলো সেই সংসারে দিনদারিকে প্রাধান্য দেওয়া হয়, এর চেয়ে সুখের সংসার আল্লাহর জমিনে আরেকটাও হয় না। দিনদারিকে প্রাধান্য দেন, তাহলে স্ত্রী সাবেরা হবে, ধৈর্যশীলা হবে, শাকিরা হবে, কৃতজ্ঞতা আদায়কারিণী হবে, অকৃতজ্ঞ হবে না, না স্বামী না আল্লাহ। আর এখন আপনার আমার অবস্থা, আমাদের স্ত্রীদের অবস্থা, একটা ছোট্ট জিনিস যদি স্বামী তার স্বাবলম্বী অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী যদি নিয়ে যায়, বউ ফিরাইয়া দেন, হ্যাঁ তুমি এটা আমার জন্য কি আনছো, পাশের বাড়ির ভাবিরে দেখছো ভাই কি দিছে, এটা অকৃতজ্ঞতা, এটা অকৃতজ্ঞতা। আপনার স্বামী আপনার জন্য ছোট্ট হোক বড় হোক যা এনেছে এটা আপনার জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা বেটা? এগুলো হচ্ছে কি হচ্ছে না ভাই? এটা মুমিনের কাজ, এটা মুসলমানের কাজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আমার ভাইরা, পুরুষ মানুষ সৌভাগ্যবান হয় স্ত্রী যদি নেককার হয়, আবার স্ত্রী যদি বদকার হয় তাহলে স্বামীটা বদকার। শুধু তাই না, দুর্ভাগা হতভাগা। বলে কিভাবে একটু চিন্তা করে দেখেন, মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1368 নম্বর হাদিস, রাহমাতুল লিল আলামিন নবী বলতে গিয়ে বলেন মিন সাআদাতি ইবনে আদম সালাসাতুন ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন। বনি আদমের মাঝে সৌভাগ্যবান ব্যক্তির আলামত হলো 3টি, দুর্ভাগ্যবান ব্যক্তির আলামত হলো 3টি। সৌভাগ্যবান ব্যক্তির আলামত 3টির 1 নম্বর হলো আল মারআতুস সালিহা, বউটা নেককার হওয়া। 2 নম্বর বাসস্থানটা ভালো হওয়া, আল মাসকানুস সালিহ। 3 নম্বর হলো আল মারকাবুস সালিহ, যার বউটা নেককার, যার বাসস্থানটা ভালো, যার বাহনটা ভালো। এই 3টা জিনিস যার ভালো, এ হলো বনি আদমের মাঝে সৌভাগ্যবান বনি আদম। এই 3টা জিনিস যার খারাপ, এ হলো দুর্ভাগা, এ হলো হতভাগা। এই জন্য রাসূলুল্লাহ বলেন ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন। 1 নম্বর হলো আল মারআতুস সু, 2 নম্বর হলো আল মাসকানুস সু, 3 নম্বর হলো আল মারকাবুস সু। এই 3টা জিনিস যার খারাপ, এর চেয়ে হতভাগা আল্লাহর জমিনে আর কোনো স্বামী নাই, বনি আদম নাই। 1 নম্বর হলো আল মারআতুস সু, যার বউটা খারাপ, এর চেয়ে হতভাগা কেউ নাই। সমাজ তালাশ করে দেখেন আজকে এই হালতে আছি আপনি। কোরআন হাদিস না জানার কারণ, কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক না থাকার কারণ। ভাই আমার, মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে 2681 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলতে গিয়ে বলছেন মান রাযাকাহুল্লাহু ইমরাতান সালিহাতান ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনি ফালিয়াত্তাকিল্লাহা ফি শাতরি সালিহ। যে পুরুষ একজন নেককার নারীকে স্ত্রী করে ঘরে আনলো, রাসূল বলছেন আমি আল্লাহ, আমার আল্লাহ তার দিনের অর্ধাংশ পুরো করতে সাহায্য করবে। দিনের অর্ধাংশ। কিভাবে আপনি আমি দিনদার হব? কিভাবে আপনার আমার ঘরে সুখ থাকবে? কিভাবে আপনার আমার ঘরে শান্তি থাকবে? কোরআন হাদিসের বাইরে গিয়ে থাকবে না।
কখনো থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর সব আলো, বাতাস, বৃষ্টি, বৃষ্টি তো এসেছে, কত মানুষ কত হাহাকার করতেছে জানেন না? আপনাদের দিকে বৃষ্টি দরকার আছে কিনা জানি না আমি। আছে? হ্যাঁ, কৃষি কাজ তো অনেক আছে। এই কয়েকদিন যত জায়গায় মাহফিলে গেছি, মাহফিলে উঠার আগে কই হুজুর বৃষ্টির জন্য দোয়া করেন, বৃষ্টি লাগে, ফল ফসলের জন্য বৃষ্টি লাগে। আল্লাহর ফয়সালা, আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, আপনারা বৃষ্টির মাঝে বসে আছেন। ভালো করে শুনুন, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলো, বাতাস, অক্সিজেন, বৃষ্টি, পানি, খরা, জাস, সব কিছু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি, মুসলিম শরীফের হাদিস 3716 নম্বর হাদিস, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। তামাম পৃথিবীতে আমার আল্লাহ সব কিছু আপনার আমার উপভোগের জন্য বানিয়েছেন, আর এর মাঝে শ্রেষ্ঠ উপভোগের মাধ্যম হলো একজন নেককার নারী। একজন নেককার নারীর চেয়ে শ্রেষ্ঠ উপভোগের আল্লাহ আর কিছু বানান নাই। তাহলে সাংসারিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, বাবা মায়ের জিন্দগিতে অথবা সন্তান হওয়ার জিন্দগিতে, শৈশবে, কৈশোরে, বার্ধক্যে, সব জায়গায় যদি সুখী হতে হয়, কোরআন হাদিসের বিকল্প কিছু নাই। কথা বলেন ঠিক কিনা বেঠে? এই খোকার, এই তোমরা ওঠাউঠি করতেছো কেন? তোমাদের কি খুব বেশি দরকার? খুব বেশি দরকার এটা রাসূল বলতেছেন, আপনার আমার বোঝা দরকার। রাহমাতুল লিল আলামিন নবী কি বলেছেন? শুধু কি এটাই বলেছেন? দেখেন, কোরআন হাদিস জানা কত দরকার। আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। ধরেন আপনি, আমি কোরআন সুন্নাহ জেনে মেনে দিনদার দেখে বিয়ে করলাম, এক বিষয়। শুধু বিয়ে করলাম, আরেক বিষয়। যেই স্বামী স্ত্রী দিনদার, তারা বিবাহের পর থেকে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। ঠিক কেন বেটি? আর যে দিনদার না, সে চাইবে না। যদি দেখে বাচ্চা কাচ্চা হয় না, তাইলে চাইবে গিয়ে মাজারে। কি কথা বলেন? চাইবে গিয়ে কবরে, চাইবে গিয়ে বাবার দরবারে। কিছুদিন আগে এক সিএনজি ড্রাইভার আমাকে কিচ্ছা শোনাচ্ছে। হুজুর, সিএনজিতে 2 যাত্রী উঠিয়েছি, একজন বয়স্কা মহিলা আর একজন যুবতী মেয়ে। যুবতী মেয়েকে বয়স্কা নারী বলতেছে, কয় মা, তোমার আজকেও বাবার কাছে নিয়ে যাইতেছি, আর কতবার নিছি, বাচ্চা কাচ্চা হইল না। আজকে যে যাচ্ছ, গিয়া বাবাকে বলবো, বাবা যেভাবেই হোক, যে করেই হোক, আপনার যা মন চায় করেন, অসুবিধা নাই, কিন্তু আমার বাচ্চা লাগবে। চিন্তা করছে, আজকে শেষবার নিয়ে যাচ্ছে, বাবাকে তুমি এটা বলবো। সিএনজি ড্রাইভার তো চিন্তায় পড়ে গেল যে আসলে উনি কোন দিকে ঠেলে দিচ্ছে এই মেয়েটাকে। কিন্তু কথাবার্তা থেকে সিএনজি ড্রাইভার নিশ্চিত হলেন যে মহিলাটা হলো শাশুড়ি আর এই মেয়েটা হলো বৌমা। কার কাছে গিয়ে সন্তান চাইতেছে? এই ভাই আমার, সন্তান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে। কোন বাবা সন্তান দিতে পারে? কোন মাজারের সন্তান পাওয়া যায়? কোন কবরের সন্তান পাওয়া যায়? এই শিরক কে শিক্ষা দিচ্ছে? কোরআন হাদিস বহির্ভূত সমাজ ব্যবস্থায় এই শিরক শিক্ষা দেওয়া হচ্ছে। একজন আলেম কখনো এটা বলবে না, হক্কানি আলেম এটা বলবেন। কারাই কথা বলতেছে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। জোরে বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোরআনে কারীম খুলে দেখুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন কণ্ঠে কোরআনে কারীমের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সূরার নাম সূরা শূরা, 49 নম্বর আয়াত, 25 নম্বর পারাতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আমার আল্লাহ যারে চান ছেলে দেন, যারে চান মেয়ে দেন, আবার যারা চান ছেলে মেয়ে উভয়টা দেন, আবার যারে চান না তারে ছেলে মেয়ে একটাও দেন না, বন্দা বানায় রেখে দেন। আর আমার আল্লাহ যারে বন্দা বানায় রেখে দেন, তাম পৃথিবী চাইলেও তার সন্তান দিতে পারে না। ঠিক কিনা বেটি? তাহলে মাজারে কেন, কবরে কেন, দরবারে কেন? তাম পৃথিবীর মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান
সন্ততি নাই, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ সেই দোয়া কুট করে দিয়েছেন কোরআনে কারিমে। সূরার নাম সূরা সাফফাত, 100 নম্বর আয়াত, 101, 102, 103। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার। পিতা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। আল্লাহ নেককার সন্তান দিয়ে দিয়েছেন। কোরআনে কারীম করে দেখেন, সূরার নাম সূরা ইব্রাহিম, 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল এবং ইসহাক দুইটা সন্তান দিয়েছেন। আর আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করছিলেন কার কাছে? কার কাছে? পয়গম্বর যেখানে দোয়া করেছেন আল্লাহর কাছে, আপনি আমি কি পয়গম্বরের চেয়ে বড় হয়ে গেছি যে আমাদের কাছে সন্তান চাইতে হবে? আমাদের কাছে কে চাইবে? এটা শিরক। এটা করে কি? সন্তান চাইতে হবে কার কাছে? এখন এই স্বামীটা যদি কোরআন হাদিস জানতো, তাহলে কি মাজারে গিয়ে চাইতো? এই মেয়েটা যদি কোরআন হাদিস জানতো, তাহলে যে কোনো মূল্যে বাবার কাছে যেত। সমাজকে আপনি শিরকের দিকে ঠেলে দিচ্ছি কোরআন হাদিস না জানার কারণ। মাত্র এটুক পর্যন্ত আসছে, আমি মৃত্যু পর্যন্ত বোঝাইতে পারবো। জীবনের প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা প্রশ্বাসে কোরআন হাদিস দরকার। কি ভাই আমার দরকার আছে না? নাই। আর একটু বোঝাই, দেখেন সংক্ষেপে বোঝাই। বৃষ্টি তো পড়তেছে অনেক। ধরেন সন্তান জন্মগ্রহণ করলো, আপনার আমার দায়িত্ব কি? ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত। প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করা যে আলহামদুলিল্লাহ আল্লাহ সন্তান দিয়েছেন। এরপর ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। আমার ভাইরা বিশ্বাস করেন, বর্তমান যতগুলো সন্তান হয় তার সিংহভাগের কানে আজান ইকামত দেওয়া হয় না। বাবা মা জানেই না। আমি গবেষণা করে পর্যালোচনা করে দেখেছি, আজকে যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলে, এদের দুইটা কারণ। এক নম্বর কারণ, এদের জন্মের পর ডান কানে আযান দেওয়া হয় নাই, ইকামত দেওয়া হয় নাই। দুই নম্বর কারণ, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় নাই। এই জন্য নাস্তিক। কারণ কয়টা? দুইটা। একটা ডান কানে আযান দেওয়া হয় না, বাম কানে ইকামত দেওয়া হয় না। আর আরেকটা হলো কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়। আপনি কোরআন হাদিস শেখান, অ্যাডভোকেট বানান। আপনি কোরআন হাদিস শেখান, লয়ার বানান, অসুবিধা নেই। ম্যাজিস্ট্রেট বানান, মিথ্যার আশ্রয় নিবে না। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। কোরআন হাদিস থাকলে কখনো অনৈতিক কাজের সাথে জড়িত হবে না। ডান কানে আযান, বাম কানে ইকামতের সুন্নত তো বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়। অধিকাংশ বাচ্চারা সিজারিয়ান। কি বলেন, ঠিক কিনা বেঠিক? হসপিটালে জন্ম, আযান ইকামত কি জানে না। বৃষ্টি তো জোরে আসছে, সবাই ভিজে যাচ্ছে। এখন তো ভিজলে তো আবার জ্বর আসবে, ঠান্ডা লাগবে। হ্যাঁ, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার মুআতামিম সাহেবকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে উসিলা করে এলাকায় তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। আয় আল্লাহ, একটা ছাত্রকে পাগড়ি পরায় দিলাম। আল্লাহ দেশ সেরা হাফিজ কোরআন আলেম দ্বীন বানায় দিও, সারা পৃথিবীর জন্য দায়ী বানায় দিও। এই মাদ্রাসাকে সারা পৃথিবীর দাওয়াতের কেন্দ্রবিন্দু বানায় দিও আল্লাহ।
ওলামায়ে কেরামদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এলাকাবাসীর উপর তোমার খাস রহমত নাজিল করো, ফলে ফসলে বরকত দিয়া দাও, আসমানি জমিনে বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কেন্দ্র করে মাদ্রাসার সহযোগী হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে যারা বৃষ্টিকে অপেক্ষা করে এসেছে আল্লাহ প্রতিটা কদমকে জান্নাতের কদম হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন এলাকা থেকে যারা কবরবাসী হয়ে গেছে মাফ করে জান্নাতবাসী বানায় দিও। আল্লাহ আমাদের যাদের মা বাবা কবরস্থ হয়ে গেছে, মায়ের কবর বাবার কবরকে জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে নেককার পরহেজগার দিনদার আমানতদার বানায় দাও। আল্লাহ সেলিম থেকে নিয়ে আরো যারা যারা যোগাযোগ রেখেছে দীর্ঘ জায়গায় এখান থেকে নিয়ে এসেছে, আল্লাহ সবাইকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদেরকে দিনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও, পর্দা নিশিন হয়ে চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাদ্রাসাটার সমস্ত জরুরত তোমার গায়বী খাজানাকে তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে বৃষ্টি এসেছে, অসুবিধা নাই, তোমার গায়বী খাজানা থেকে তুমি মাহফিলটাকে মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।